গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ সিকিমে 6 দিন হচ্ছে আমরা আছি। আজকে সিকিম নেই অবশ্য, আজকে কালিম্পংয়ে আছি। তো আজকে কালিম্পং ছেড়ে দেবো, চলে যাব লাভাতে। বেরোবো একটু পরে, 9টা সাড়ে 9টার দিকে বেরোবো। এখন ব্রেকফাস্ট করব। আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, সব কিছু গুছিয়ে টুছিয়েও নিয়েছি। আর এখন যাব একটু পরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এখনো হয়নি। আর জানের খাবারটা ওদেরকে বলেছি, ওরা বানিয়ে দিচ্ছে যেভাবে বলেছি, তো প্রবলেম হবে না। জান আছে মায়ের কাছে, আমি এখন এখানে, আর বাবা এখানে শুয়ে আছে, যে যার মতো ঘুরছে। আর বাইরেটা খুব সুন্দর লাগছে না, বাইরেটা মেঘে থাকা, দেখাচ্ছি দাঁড়া। কিচ্ছু দেখা যাচ্ছে না। মোটামুটি সবাই রেডি, মাসি টাসি সবাই মোটামুটি সবই রেডি হয়ে গেছি। সকালবেলা গলার কি হলো, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম, তারপরে চা বিস্কিটও খেলাম, বিস্কিট ছিল কাছে, তো সেই বিস্কিট দিয়েই খেলাম চা। তো এখন বসে আছি, এখন কোনো কাজ নেই, ব্রেকফাস্ট হলে খেতে যাব, দেন বেরিয়ে যাব। চোখটার কি হচ্ছে, এই বেরোলাম, যাচ্ছি লাভাতে। জান ঘুমিয়ে পড়েছে, বাবা গেছে এটিএম এ, ফোনে কথা বলছে। বাবা গেছে এটিএম এ টাকা তুলতে, অফকোর্স। তো আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি, এখনো কালিম্পং ছাড়িনি, জাস্ট বেরিয়েছি। আর বোন এখানে ঘাস ফুলে এনেছে, দেখাই গেল না। হ্যাঁ, তো আমরা এখন এলাম দেলো পার্কে। পার্ক আর কি বলবো, দেখলাম প্যারাগ্লাইডিং হচ্ছে, ভাল লাগছিল। বাবা এন্ট্রি ফিস কত নিল? 20 এখানে। না না, ওটা তুমি যদি উইক হও তাহলে, হাইট যাদের একটু ভয় আছে তাদের জন্যই। যাই হোক, এই পার্কে এন্ট্রি করতে পার হেড লাগে 20 রুপিস, পার হেড 20 রুপিস। আর ওই চলে গেল। বাট যা খাবে বুঝেছো, আবার দেখবে রাত্রিরে বেল বাজছে, কে ইলা মাথায় পায়ে ব্যান্ডেজ নিয়ে সব একটুখানি। এখানে একটা জিনিস যে ঠান্ডা নেই, মানে ভালো ওয়েদার। এই নর্মাল জামা পরে আছি, সোয়েটার ফোয়েটার কিছু লাগেনি। এখানে আমাদের যে ড্রাইভার দাদা, সে টাইম দিয়েছে 40 মিনিটসের জন্য থাকতে। তারপর এখান থেকে কোথায় যাবো আমি নিজেও জানি না। খুব সুন্দর ফুলগুলো, ওয়াও। এসো গো, মেশো এখন ভাবতে বসেছে আসবে কিনা। কি সুন্দর ফুলগুলো শুকিয়ে গেছে, বাট খুব সুন্দর। ওইদিকে একে নিয়ে ওঠাতে হবে, কিন্তু গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের এই পার্কটা চক্কর লাগানো হয়ে গেল। সেরকম কিছু নেই, জাস্ট একটু এরকম গাছগাছালি ভালো লাগতো যদি রোদটা না থাকতো, এত রোদ না, তাই তাড়াতাড়ি জাস্ট ঘুরে চলে এলাম। এদিকে যাবি? চলো। জায়গাটা এত সুন্দর, চারদিকে শুধু ফুল আর ফুল। এই ফুলগুলোকে কি বলে আমি জানি না, বাট এত সুন্দর দেখতে লাগছে। ছোট্ট রাস্তা, এত সুন্দর লাগছে। বোন বললো এখানটায় ঢুকবে, তো খুব সুন্দর জায়গাটা। আর উঠিস না উল্টি, ওকে নিয়ে, বোন সমানে ওকে নিয়ে উঠে যাচ্ছে, ব্যথা করবে। কি সুন্দর ফুলটা রে। এখানে ফটো তোলা হবে, নি তোর বস, ফটো তুললাম এখানে শুয়ে, তাই না? আরে সমানে জুতো খুলে দিচ্ছে, এই জুতোটা পরিয়ে কি ভুল করেছি? কি হয়েছে বাবা? ডুবলু
যাচ্ছি হনুমান মন্দিরে, যেটা এখান থেকে 5 মিনিটের রাস্তা। এখানে মন্দিরটা ছিল, আমরা যাইনি। আমরা বলতে আমি, জান, মেশো আর বোন ছিলাম, আর বেরোয়নি। জানকে মাকে আমি খাইয়ে দিলাম, হোটেলে খাইয়েছিলাম, সুজিটা হাফ খাইয়েছিলাম, আর বাকিটা এখন বসে বসে খাইয়ে দিলাম। আর মা, বাবা আর মাসি মন্দিরটা থেকে ঘুরে এলো, আমি জাস্ট বাইরে থেকে প্রণাম করে নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবারে যাচ্ছি আর একটা জায়গায়, তো সেই জায়গাটাতে যেতে 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। তো এখন অনেক দেরি আছে, তো ভালো করে বসি, একটু বাবু টাবু হয়ে বসি। এও মনে হয় ঘুমিয়ে পড়বে আবার, তারপর দেখা হবে সেখানে। আমরা চলে এসেছি ঋষভে। ঈশপ আর ঋষভ গুলিয়ে যাচ্ছিলাম, তো আমরা এসেছি ঋষভে। কালকে চলে যাব লাভা, প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে। তো আজকে আমরা ঋষভে থাকবো। ঋষভের জায়গাটা অসাধারণ, চুপচাপ শান্ত এলাকা, সেরকম টুরিস্ট এখানে আসে না যেটা বুঝলাম, কারণ প্রচণ্ড নিরিবিলি এলাকা। তো ওরা মানে রুম ঠিক করছে, আমরা ততক্ষণ এখানে বসে আছি। আর কি, তারপর আমরা ডিনার করব, এই ডিনার বলছি লাঞ্চ করব। লাঞ্চে কি করব এখন জানি না, বললে ওরা বানাবে তারপরে সার্ভ করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সামনের ভিউটা অসাধারণ, দারুণ দেখতে লাগছে। চুপচাপ একটা আওয়াজ আসছে, সেই নিরিবিলি এলাকায় ঠিক যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজটা আসছে। ওয়াও, দিকটা তো পুরো জঙ্গল জঙ্গল। 3rd ফ্লোর থেকে না ভিউটা আরও ভালো আসবে। আমি 2nd ফ্লোরে গিয়ে দেখছিলাম, দারুণ লাগছিল। তো 3rd ফ্লোরে গেলে আরও ভালো ভিউটা আসবে। তো এই এখন বসে আছি সবাই, কিছু করার নেই। আর এইটা হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা। এই ফ্লোরটা আমাদের, এই দিকের 2টো রুম, এই রুমটা আর এই রুমটা, এই 2টো রুম আমাদের। मटन मटर सब्जी नहीं होता है। কি বলছিস? आलू भाजा बनाना है, ठीक है मैं भाजा बना देती हूँ। এই জাস্ট চা খেলাম, বাইরেটা একটু দেখছিলাম, খুব সুন্দর লাগছে। পুরো প্লেন অ্যান্ড সিম্পল বাট প্রচণ্ড পরিষ্কার। মানে এসে তো ঘরদোর গোছালো করে দিয়েছি, জানের জামা টামা বার করে, নয়তো রুমটা হচ্ছে এই রকম কিছুটা। এই রকম। আর বাথরুমটা এই রকম। তো এই হচ্ছে রুম, 3 জন শুতে পারবো। আর মাসিমণিদের রুমে কেউ একজন চলে যাবে, বাবা কি বোন। বাইরের ভিউটা কি সুন্দর। জানকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, এবার আমি আর বোন খাবো। বোন আমার জন্য ওয়েট করছিল, খুব খিদে পেয়ে গেছে, খুব মানে খুবই খিদে পেয়ে গেছে। বাইরেটা কি সুন্দর লাগছে, আমি জাস্ট বাইরেটা দেখছিলাম, এত সুন্দর লাগছে বাইরেটা। তো যাই হোক, আমার খিদে পেয়েছে, বাকিদের খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর বোনের খাওয়া বাকি। এখানে বসে আছে, খিদে পেয়েছে খুব। আমাদের বাড়ির গাছের আম মাসিমণি এখন কাটছেন, চম্পাহাটি আম। মাসিমণি আম পেকেছে গো, পেকে গেছে। মিষ্টি তা আমি বলতে পারি না, আমি তো খাইনি। এটাকে নুন লঙ্কা দিয়ে মাখবো। লাঞ্চ করে এলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমি গায়ে একটা স্টোল দিয়ে দিলাম। হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। এই জায়গাটা এত ভালো না। তো জানতে পারলাম এখানে জলের খুবই প্রবলেম, মানে রেগুলার জল পাওয়া যায় না, জলের গাড়ি আসে, তো সেই জল নিয়েই ওদের জীবন সরবরাহ হয়। তো সেটাই ভাবছি, আমাদের ওখানেও জলের প্রবলেম, কারণ আমার বাপের বাড়ি মানে চাম্পাহাটিতেও জলের কিছু প্রবলেম হয়, মাঝে মাঝে জল আসে না, তো খুবই কষ্ট। তো জলের কষ্ট যারা বোঝে তারাই জানে কতটা, মানে জল না থাকলে কতটা মানে কষ্টের মধ্যে পড়তে হয়, সেটা আমিও জানি। যাই হোক, এখন তো এখানে দাঁড়িয়ে আছি, বাবা মেশো সব শুয়ে আছে, মানে জানও ঘুমিয়ে পড়েছে।
আমি এখানটায় দাঁড়িয়ে আছি আর মা মাসি ওইখানটায় ঘুরছে, এখানটায় বসে আছে, দেখতে পাচ্ছ? সরি, জুম করে দিলাম, ওই বসে আছে। আর সামনে যে হোটেলটা আছে সেখানে একজন গিটার বাজাচ্ছে, টুং 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 করে, আসার পর থেকেই শুনে যাচ্ছি। জিজ্ঞাসা করাতে বললো যে, মানে পুনাম দিকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে যেহেতু গেস্ট আসে না তো টাইম পাস করবে কি করে, তো গিটার বাজিয়ে গান টান করে টাইম পাস করে। তো ভালোও লাগছে, এই যে ওয়েদার এরকম মেঘলা হঠাৎ হয়ে গেল ওয়েদারটা, এরকম ফগি, ওই দিকটা তো পুরো ফগি হয়ে গেছে, তো এরকম ওয়েদার ঠান্ডা আর সামনে গিটার বাজছে, মানে একটা আওয়াজ আসছে, তো খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয়ে গেল। এই যে হোটেলটা দেখছো, এই হোটেলে মানে উনি গিটার বাজাচ্ছে, ওই দিকটায় আছে কোথাও। যাই হোক, এখানে মা মাসি বসে গল্প করছে, ওখানে বোন কিছু করছে, আর সামনেটা এই রকম। এই জায়গাটা এতটা ভালো লেগে গেছে না আমার, কি বলবো, এত সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে একবার নেমে এখানটা দিয়ে একটু হেঁটে হেঁটে চলে যাই, ঘুরে আসি, খুব সুন্দর লাগছে। বাট এখানে মানুষজন দেখতে পাচ্ছি না, মানে খুবই কম, মানে আমরাই আছি আর এখানে এই গিটার বাজাচ্ছেন একজন, আর সেরকম মানে দেখতে পাচ্ছি না। ট্যুরিস্ট এখানে খুবই কম আসে। ঋষভ জায়গাটার নাম, খুবই সুন্দর জায়গা। তো এখানে একা এলে হয়তো বোর হয়ে যেতে পারো, ফ্যামিলি এলে বেশ অনেকজন থাকবে, তাহলে খুবই ভালো একটা টাইম স্পেন্ড করা যাবে। নয়তো অসাধারণ জায়গা, আমি শুধু ঘুরে ফিরে এই জায়গাটাই দেখছি, এত সুন্দর লাগছে না। চুপচাপ, কোনো আওয়াজ নেই, শান্ত পরিবেশ। এখানটায় বসে থাকি, এখানটা একটা চেয়ার নিয়ে এলে ভালো, তো চেয়ার এখানে নেই, নিচে আছে, দেখা যাক। এখানে চুপচাপ বসে থাকবো আর বাইরেটা দেখবো, টাইম পাস অলরেডি হয়ে যাবে। মাথার মধ্যে ইয়ে পড়াচ্ছে বাবা, আমার এখানটা কালো হয়ে গেছে। তোর মাথার পেছনটা তুলবি? হ্যালো, সরি। হ্যালো, তো আমি আর বোন এমনি র্যান্ডামলি হাঁটতে বেরিয়েছি, জাস্ট এই টালটা এইখানটায় আমরা আছি, আর এই রাস্তাটা ধরে আমরা আসছি, জাস্ট বেরোলাম, ওই রাস্তাটা ধরে আসছি। আস্তে আস্তে বোন এখানে ফুল দেখতে পেয়েছে, এই ঘাস, তো ঘাস ফুলগুলো আমার বেনুনির মধ্যে লাগিয়ে ফটো তুলবো ঠিক করেছে। হলো, হ্যাঁ, দিদির মাথার পেছনটা আমি সাজিয়েছি এইভাবে, একটু ইয়ে হয়ে গেছে, মাথা নাড়াস না, এই কতগুলো ছবি তুলবো। তো যাচ্ছি, বোন এখানে চুলের মধ্যে এরকম লাগিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল। চুলটা আমার পাতলা হয়ে গেছে, আর কি করা যাবে। আমার ইচ্ছাটাই কি আছে, আসার পর থেকে দেখছি ওই দিকটায় মনে হয় কিছু আছে। চলো যাওয়া যাক। ছোট ছোট সিঁড়ি, কি আছে রে এদিকে? ও রাস্তা, আমি বললাম ওই দিকটায় কিছু একটা হবে। চ, এইরকম, ওই আমাদের হোটেল, ওইটা, এই দিকটা না অসাধারণ লাগছে। এইদিকে আমার না টুয়েলাইট সিনেমাটার কথা মনে পড়ছে। কি সুন্দর লাগছে, বিউটি বিউটি বিউটি, দেখতে সুন্দর লাগছে। ওইখানটা এত সুন্দর লাগছে, ঘন জঙ্গলের মতো, তাই না বলছি? একদমই তাই। এই ফুলগুলো জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়েছে। যাবি? না না না, যাস না, খুব যেতে ইচ্ছা হচ্ছে। ওখানটা কি আছে, বাবা থাকলে যেতাম। আমরা গিয়েছিলাম অনেকটা, গিয়ে তারপর মনে হলো আর যাওয়াটা ঠিক না, তাই চলে এলাম। ঠান্ডা লাগছে, ঠান্ডা। বাবা যাস না। থার্ড ফ্লোর এটা, যাই হোক, এটা থার্ড ফ্লোরে চলে এসেছি। অসাধারণ লাগছে। আমরা একটু আগেই অত দূর মতো গেছিলাম, কি সুন্দর লাগছে। এখানটায় সবাই চলে এসেছি। এই জায়গাটা আমার না ওখানটায় যেতে খুব ইচ্ছা করছে, এইখান দিয়ে হেঁটে হেঁটে।